ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথর আর বাতাসে উঠতে থাকা ধোঁয়া। ইরাকের নিনভে প্রদেশের বার্তেলায় পিএমএফের ঘাঁটির দৃশ্য এখন এমনই। বুধবার ভোরে সেখানে হামলা চালায় সৌদি বিমান বাহিনী। ইরাকের সরকারি বাহিনীর স্বীকৃতিপ্রাপ্ত শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ জানিয়েছে তাদের অন্তত ২০ জন সদস্য প্রাণ হারিয়েছেন এবং ৩২ জন গুরুতর আহত হয়েছেন। পিএমএফের ৩০ নম্বর ব্রিগেডের একটি ঘাঁটিতে মধ্যরাতে এই হামলা চালানো হয়। রিয়াদের দাবি, সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলার জবাবেই তারা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। সৌদি আরবের সাথে আমেরিকান বাহিনীও যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। রিয়াদ এবারই প্রথম প্রকাশ্যে ওয়াশিংটনের সাথে যৌথ বিমান হামলায় অংশ নেয়ার কথা স্বীকার করল, যা সুন্নি শাসিত সৌদি আরব ও শিয়া অধ্যুষিত ইরানের ছায়াযুদ্ধকে আরও তীব্র করার শঙ্কা জোরালো করেছে। অন্যদিকে ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল সদর। তিনি এক বিবৃতিতে ইরানের আইআরজিসি এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে ইরাকি ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, বিদেশি সামরিক আগ্রাসন ও প্রক্সি যুদ্ধের হাতিয়ার হয়ে ইরাককে নতুন করে ধ্বংসাত্মক যুদ্ধে ঠেলে দেয়া যাবে না। এদিকে হামলার প্রতিবাদ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বৃহস্পতিবার নির্ধারিত ইরাকি প্রধানমন্ত্রী আল জাইদির সৌদি আরব সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। আইআরজিসির দাবি, এটি ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং যুদ্ধের পরিধি বাড়ানোর মতো উদ্বেগ তৈরি করেছে। এর আগে সোমবার ও মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেলক্ষেত্রে পিএমএফ ড্রোন হামলা চালায় বলে দাবি করে রিয়াদ। এক্সপোস্টে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদ পরিস্থিতি আরও খারাপ করতে চাইছে না, তবে আগ্রাসনের জবাব দেবে। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.১ মাত্রার ভূমিকম্পে ধসে পড়েছে একাধিক ভবন, ভেঙে পড়েছে কারখানার চিমনি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। ভূমিকম্পের পর টানা ২ দিনের তল্লাশি ও উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে দেশটির জরুরি রেসপন্স টিম। এই দুর্যোগে ওই অঞ্চলে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শতাধিক মানুষ। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় ৩৭,০০০-এর বেশি পরিবার। বন্ধ রয়েছে সুপেয় পানি সরবরাহ। বুধবার এক সংবাদ সম্মেলনে নিহতদের প্রতি শোক জানিয়ে জরুরি সহায়তার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। কুমামোতো ভূমিকম্পে এখন পর্যন্ত আমরা ১৩ জনের মৃত্যু নিশ্চিত করেছি। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া, অগ্নিকাণ্ড ও অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতদের আত্মাসমূহ ও তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এখনও অনেকে সাহায্যের আশায় আছেন। এটি সময়ের বিরুদ্ধে এক লড়াই। প্রতিটি জীবন বাঁচাতে আমরা মাঠে আমাদের সর্বাত্মক শক্তি নিয়োগ করেছি। এদিকে ভূকম্পনের মাত্র ৫০ মিনিটের মাথায় কাশিমা শহরের এয়ন শপিং মলে আকস্মিক বিস্ফোরণ ও ভবন ধসের ঘটনায় তদন্ত জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ধারণা করেছে। প্রায় ৩,০০০ ক্রেতাকে ঘটনার আধা ঘন্টার মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও ভেতরে থাকা কর্মচারীদের মধ্যে ৩ জন নিহত হয়েছেন। জাপানের এই মানবিক সংকটে পাশে দাঁড়িয়ে গভীর সমবেদনা প্রকাশ করেছে চায়না। বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র মাওনিং জানান, টোকিওতে থাকা চাইনিজ দূতাবাস তাৎক্ষণিকভাবে জরুরি রেসপন্স কার্যক্রম চালু করেছে। জাপানের কুমামোতো ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। চাইনিজ দূতাবাস ও কনসুলেটগুলো দ্রুততম সময়ে জরুরি অ্যালার্ট জারি করেছে। পরিস্থিতি অনুযায়ী আমরা যে কোনো প্রয়োজনে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখব। কুমামোটো অঞ্চলে এখনও শতাধিক আফটারশক রেকর্ড করেছে জাপানের আবহাওয়া সংস্থা। এর ফলে সম্ভাব্য ভূমিধস ও অতিরিক্ত ভবন ধসের ঝুঁকিতে থাকা প্রায় ৩০০,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ১ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি স্পেন। দেশটির আভিলা, তোলেদো ও ক্যাস্তেলন প্রদেশে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ১০০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ১০টি সক্রিয় আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন হাজার হাজার ফায়ার সার্ভিস কর্মী ও সেনা সদস্য।
শুধু আভিলাতেই পুড়ে গেছে প্রায় 50,000 হেক্টর এলাকা, যা বার্সেলোনা শহরের আয়তনের প্রায় 5 গুণ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পূর্ব ক্যাস্তেলনের আকাশে ধোঁয়া ও ছাই জমা হয়ে তৈরি হয়েছে টাওয়ারিং পাইরোকিউমুলাস বা বিরল ফায়ার ক্লাউড, যা স্যাটেলাইট চিত্রে স্পষ্ট ফুটে উঠেছে। আভিলা প্রদেশে পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য বিরল প্রজাতির হরিণ, বন্য শূকর ও শকুন। রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে আগুনে দগ্ধ বন্যপ্রাণীদের মৃতদেহ। এই মুহূর্তে স্পেনের 10টি দাবানল সক্রিয় রয়েছে। সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি ইতিবাচক করার চেষ্টা চলছে। নতুন করে যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রভাবিত এলাকাগুলো ঠান্ডা করার উপর মনোযোগ দিচ্ছে আমাদের টিম। এদিকে সীমান্তে প্রতিবেশী ফ্রান্সেও তাণ্ডব চালাচ্ছে অনিয়ন্ত্রিত আগুন। বোর্ডো শহরের পশ্চিমে জিরোন্ডে বিভাগের পাইন বনাঞ্চলের 42,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। তাপমাত্রা 108 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করায় ক্যাপ ফেরাট উপদ্বীপ সহ উপকূলীয় এলাকা থেকে প্রায় 220,000 বাসিন্দা ও পর্যটককে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের গতি এতটাই দ্রুত যে স্থানীয় ফায়ার সার্ভিসের সক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে। ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থিত তুর্কিয়েতেও দেখা দিয়েছে তীব্র দাবানল। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের সেইদিকেমের এলাকায় কৃষিজমি থেকে দাবানল দ্রুত পাশের বনে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 5টি বিমান, 12টি হেলিকপ্টার ও 373 জন ফায়ার সার্ভিস কর্মী কাজ করে যাচ্ছেন। ইউরোপ জুড়ে দাবানলের এই ভয়াবহ বিপর্যয় মোকাবেলায় ব্রাসেলসে ইইউর এমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার থেকে স্পেন ও ফ্রান্সে সমন্বিত সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। ইউরোপিয়ান সদস্য দেশগুলোর মধ্যে ওয়াটার বম্বার প্লেন, হেলিকপ্টার ও অগ্নি নির্বাপক দল দ্রুত পৌঁছে দেওয়ার কাজ তদারকি করছে ইইউ। What is important to say is that when disaster strikes, Europe stands together, boots on the ground, planes in the air, neighbors helping neighbors. So this is European solidarity in action. বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ ও খরা মারাত্মক রূপ নিচ্ছে, যা দাবানলকে আরও দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক করে তুলছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিক করতে বন ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় বড় পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে সঠিক বরাদ্দের অভাবে ভেঙে পড়ার মুখে ব্রিটেনের প্রাপ্তবয়স্কদের সামাজিক সেবা খাত। সম্প্রতি দেশে প্রাণঘাতী রোগে আক্রান্তদের চিকিৎসকের সাহায্যে স্বেচ্ছায় মৃত্যুর আইনি বিতর্ক জোরদার হলেও সোশ্যাল কেয়ার ব্যবস্থাকে আগে পুনর্গঠন করার স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি ব্রানহাম। তিনি বলেন, আগে প্যালিয়েটিভ কেয়ার ও সোশ্যাল কেয়ারের অর্থায়ন সংকট মেটাতে হবে। সাধারণ মানুষ উপযুক্ত সেবা না পাওয়া পর্যন্ত স্বেচ্ছায় মৃত্যুর বিতর্ক শুরু করা বেশ কঠিন। Personally, I think there's something that needs to happen first, and that's the fixing of the funding of palliative care and social care. I think it is very challenging to introduce that wider debate. ব্রিটেনের অনেক অসহায় রোগী সঠিক কেয়ার বা আর্থিক সহায়তার অভাবে জীবনাবসানের সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন বলে সামাজিক সংগঠনগুলোর মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ইংল্যান্ডের বিদ্যমান সোশ্যাল কেয়ারকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা বন্ধের তাগিদ দেন ব্রানাম। সেই সাথে কেয়ার সার্ভিসের সাথে যুক্ত কর্মীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। Yes, in terms of pay, but also in terms of training and the wider support we give them, the security of their roles, and that is the commitment I'm giving today. ইংল্যান্ড ও ওয়েলসের জীবনাবসানের বিলটি নিয়ে পার্লামেন্টে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা স্থবির হয়ে যায়। নতুন পার্লামেন্ট অধিবেশনে বিষয়টি আবারও সামনে আসার কথা থাকলেও সার্বিক সোশ্যাল কেয়ার খাতের টেকসই সংস্কার না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে রাজনৈতিক বিরোধের সাথে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। ব্যানার ফেস্টুন আর ধর্মঘটের হুঙ্কার দিয়ে উত্তাল জার্মানির নেকারসুলম শহরের অডি কারখানার চত্বর। উৎপাদন হ্রাস এবং ভবিষ্যতের অনিশ্চয়তা কাটাতে প্ল্যান্টটি রক্ষার দাবিতে রাজপথে নেমে এসেছেন 6,000 কর্মী। তাদের দাবি, কোনোভাবেই কারখানার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা 6,000 কর্মী এখানে জড়ো হয়ে একটি স্পষ্ট ও জোরালো বার্তা পাঠাচ্ছি। বার্তাটি হলো, আমরা আমাদের কারখানার সুরক্ষায় শেষ পর্যন্ত অবিচল দাঁড়িয়ে থাকব।
ফোক্সভাগেন গ্রুপের মালিকানাধীন অডির এই ঐতিহাসিক কারখানায় উৎপাদন সক্ষমতা আশঙ্কাজনকভাবে কমেছে। আগে বছরে ৩০০,০০০ গাড়ি তৈরি হলেও এখন তা নেমে এসেছে ২২৫,০০০-এ। এর মাঝে রাতের শিফট বাতিলের সিদ্ধান্ত শ্রমিক পরিবারগুলোর মাঝে গভীর দুশ্চিন্তা তৈরি করেছে। তবে উন্নত পেইন্ট শপ ও অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও প্ল্যান্ট বন্ধের পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ ইউনিয়ন নেতারা। এই কারখানাটির কৌশলগত অবস্থান বেশ মজবুত। তারা শ্রম খরচ কমিয়েছে, উৎপাদনশীলতা বাড়িয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কাজ করছে। সব অনুকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও তারা কেন এই প্ল্যান্ট বন্ধ করতে চাইছে তা আমার বোধগম্য নয়। বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের বিশাল খরচ, চায়না গাড়ি নির্মাতাদের তীব্র প্রতিযোগিতা এবং আমেরিকার শুল্ক নীতির কারণে পুরো ইউরোপের অটোমোবাইল খাতই এখন বিপর্যস্ত। সেপ্টেম্বরের শুরুতে ফক্সভাগেনের বোর্ড সভায় কারখানাটির চূড়ান্ত ভবিষ্যৎ নির্ধারিত হবে। তার আগে অডি শ্রমিকদের এমন ধর্মঘটি মনোভাবের ফলে জার্মানিতে আরও বড় সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।